আপনারা কিন্তু বর্তমানে জানেন ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বেড়ে চলেছে। আমরা এসেছি প্রাগ থেকে এই গণসচেতনতা কর্মসূচির জন্য। আমাদের বাড়ির আশেপাশে বা বাজারে ক্যাম্পাসের আশেপাশে কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে যেখানে নাগের খোসা বিভিন্ন পোর্টাল ছাড়া রয়েছে। পরিষ্কার পানি থাকার কারণে সেই সাথে আমরা কিন্তু বাড়িতে রান্না করার জন্য কিন্তু পরিষ্কার পানিও রাখি। যদি সেটা ভালোভাবে আমরা সংরক্ষণ না করি সেই জায়গাতে কিন্তু এডিস মশা জন্ম হয়। যখন একটা এডিস মশা সুস্থ মানুষকে কামড় দেয় তখন সেটা ডেঙ্গু হওয়ার লক্ষণ সবচেয়ে বেশি থাকে এবং ওই মানুষটা দেখে যখন আরেকটা সুস্থ মানুষকে কামড় দেয় তার কিন্তু এভাবে কিন্তু একটা ছোঁয়াচে তো এই আক্রান্ত হওয়ার লক্ষণটা কি 105 ডিগ্রি কিংবা তারও বেশি জ্বর হবে, শরীর ব্যথা করবে, চোখ লাল হয়ে যাবে, তাছাড়া আরো অনেক সমস্যা হবে। তো আপনারা এই বিষয়টা না খাবে আপনারা প্যারাসিটামল সেবন করবেন, যেটাকে আপনারা না খেয়েছেন। তো যদি আপনার এই সমস্যা বা চিকিৎসা আপনারা উপকৃত না হন তাহলে আপনারা অতি দ্রুত যে স্বাস্থ্যসেবা রয়েছে হাসপাতাল রয়েছে সেখানে যোগাযোগ করবেন, এমনকি ডেঙ্গু টেস্ট করবেন। অন্য স্বাস্থ্য কর্মকর্তা আপনাদের কি পরামর্শ দেয় সেটা মানবেন। তো এটা যদি আপনারা বাড়ির আশপাশ পরিষ্কার রাখেন, তাছাড়া মশারি ব্যবহার করেন, কয়েল ব্যবহার করেন, তাছাড়া বর্তমানে কিন্তু অনেক ইলেকট্রিক ডিভাইস রয়েছে যেগুলো মশা নিরোধ করে, সেগুলো ব্যবহার করবেন। সকল কিছু এই বিষয়টা কিন্তু সবকে উদ্বুদ্ধ করেন। তো আপনাদের গুরুত্বপূর্ণ সমস্যা করার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়েছি। আশা করি এই বিষয়ে আপনারা উদ্বুদ্ধ হবেন, আপনারা উদ্বুদ্ধ হবেন, সামাজিক সচেতনতামূলক কাজ করবেন। আসসালামু আলাইকুম।